রাতের হামলায় তছনছ ইসরায়েল, একের পর এক মরদেহ উদ্ধার। ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার 14 জুন রাতে যাবৎকালের সবচেয়ে বড় ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাত ইয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় 9 বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। নিহতদের মধ্যে 2 জন বয়স্ক নারী রয়েছেন। তাদের বয়স 69 ও 80 বছর। ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডামের বরাত দিয়ে ইয়েনেট আরও বলেছে, তেল আবিবের দক্ষিণে আরেকটি শহর রেহো ভেটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলা কমপক্ষে 37 জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে 35 জন নিখোঁজ রয়েছেন। এদিকে রোববার ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শেয়ান এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে শত্রু ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব এলাকায় সাইরেন বাজছে। মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করেছে বলে জানিয়েছে সূত্র। আইডিএফ বলেছে, ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে। সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।